ইস্ট বেঙ্গল এই ছবিটা প্রায় রাজ্যবাসী কোনোদিনও দেখেনি যে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান এক জুড়ে একটা দাবি তারা গলা ফাটাচ্ছিল, যে দাবিটার নাম হচ্ছে সেটা কথা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। আজকে করে এই ঘটনার জন্য আজকে গোটা রাজ্য যে কোনো কিন্তু ঐক্যবদ্ধ হয়ে পথে নেমেছে এবং এই আন্দোলন কার্যত বলা যায় এই জমায়েতকে রক্ষার জন্যই এই প্রচুর পরিমাণ পুলিশ সেখানে মোতায়েন করা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সায়ন্তিকার সেই ছবি যেখানে প্রবল বিক্ষোভ প্রতিবাদ কিন্তু চলছে, একেবারে পুলিশদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি করছেন যারা খেলা প্রেমীরা রয়েছেন, তারা উপস্থিত রয়েছেন। তার পাশাপাশি বাইপাস থেকে একেবারে যে ছবিটা একেবারে যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে বাইপাসের রাস্তার উপরেও রীতিমতো নেমে এসছে এবং ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের পতাকা নিয়ে কিন্তু সেই খেলা প্রেমীরা তাদের একটাই সুর তারা চড়া করেছেন, তারা জাস্টিস চাইছেন। আরজি কর কাণ্ডের প্রতিবাদে তারা কিন্তু এখানে সামিল। আরো একবার শুভঙ্করকে বলবো, শুভঙ্কর আপনারা লড়াই করে আজকে বেঙ্গল ঘোষ আর রাষ্ট্র ছিল, আজকে মোহন বেঙ্গল ঘোষ আর রাষ্ট্র ছিল। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু আপনারা একটা শান্তিপূর্ণ জমায়েত করতে রাজ্যবাসী হিসেবে একটা মেয়ের বিচার একদমই তাই, একদমই তাই। কোনো জমায়েত করা যাচ্ছে না, বিশাল পরিমাণ পুলিশ আপনাদের জন্য মোতায়েন করা হয়েছে। আমরা কি খুন করতে যাচ্ছি ওখানে? এই জবাবটা দিতে হবে। আসো, এত যখন পুলিশ জিতে পেয়েছে তাহলে এখন পুলিশ ডার্বির সময় জনগণকে মারার জন্য পুলিশ চলে আসতে পারে। আমরা তো কালকে ডার্বিটা ক্যান্সেল হলো কেন? এই জবাবটা কাকে দিতে হবে? কে দেবে এই জবাবটা? কে দেবে? কে দেবে? এবং আপনাদের জমায়েত যখনই ছিল, যে সময় ছিল ঠিক তার কিছুক্ষণ আগে পুলিশ বলল যে এখানে কোনো জমায়েত করা যাবে না এবং বিশাল পরিমাণ সমস্যা আমরা দেখতে পাচ্ছি, কাঁদানে গ্যাস পর্যন্ত রয়েছে। আমরা পরিশ্রম করছি যাতে আরো পরিশ্রম পাই, যাতে এরকম আরো মা বোন বা কাজের যেন অত্যাচার না হোক, তাই জন্য আমরা করতে চাইছি। তাই জন্য আমরা করতে চাইছি, কিন্তু ওরা কোনোতে মানছে না, ওরা কিন্তু আমাদের উপর লাঠিচার্জ করতে আসছে বারবার। এখন কি একটা ইস্ট বেঙ্গল মহিলা গায়ে হাত দিয়েছে অ্যাপোলো গেটের সামনে, কিসের জন্য মহিলা গায়ে হাত দেবে? আপনাদের মহিলা পুলিশ কজন ছিল? একজন পুলিশ ধরে মহিলা পুলিশ গায়ে দিয়েছে। ওই দেখতে তোমরা পুলিশ হয়ে মহিলা পুলিশ গায়ে হাত দিতে পারছো, তাহলে আজকাল মহিলাটা কি করছিল? ওই মেয়েটা কেন তোমরা ইয়ে করলে? সবাই জড়িত, সবার শাস্তি পাওয়া উচিত। আমরা মোহনবাগান ইস্ট বেঙ্গল ফুটবল প্রেমিক, আমরা আদর্শভাবে আন্দোলন করছি না, আমরা খেলায় গিয়ে করছি। কেন এটা হলো? আমরা একটা দাবি চাই, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। নতুন করে আরো দলের সমর্থকরা তারা স্লোগান দিতে শুরু করেছেন। আমি চেষ্টা করব সেই ছবিটা একবার দেখা। এতক্ষণ ধরে যে কথাটা বলছিলাম যে আজকে কিন্তু কোনো একেবারে বাঙাল ঘটি বা ইস্ট বেঙ্গল মোহনবাগানের লড়াই নয়, আজকে তাদের শুধুমাত্র আরজি করের নির্যাতিতার জন্য। এবং তারা বারবার করে যেটা বলছেন যে একটা মেয়ে সে ডিউটিরত অবস্থায় এরা তাকে ধর্ষণ করা হয়েছে, তার প্রাণ চলে গিয়েছে, তার জন্য বিচার চাইতেই আজ একত্রিত হয়ে তাদের যেটা অভিযোগ তাদেরকে আটকানোর জন্য মোতায়েন করা হয়েছে, তাহলে সেই পরিমাণ পুলিশ দিয়ে ডার্বিটা কি হওয়ানো যেত না? অত্যন্ত ন্যায়সঙ্গতই কার্যত একটা প্রশ্ন। এবং এই মুহূর্তে আরো এক সমর্থকরা জাস্টিসের দাবিতে সরব হয়েছেন, সেই ছবিটাই দেখাচ্ছি। ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের এইভাবে মিলেমিশে এক হয়ে যাওয়ার ছবিটা কার্যত একেবারেই তাই। গতকাল অশান্তির আশঙ্কায় কিন্তু স্টেডিয়াম চত্বরে জারি হয়েছে 163 ধারা। বাতিল হয়েছিল মোহনবাগান ইস্ট বেঙ্গলের ডুরান্ড কাপ গ্রুপ পর্বের খেলা এবং সেই খেলা বাতিলের পর রীতিমতো আজকে কিন্তু একেবারে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু সেখানে প্রতিবাদ জানানোর জন্য আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানানোর জন্য তারা উপস্থিত হয়েছিলেন। সায়ন্তিকা, এই মুহূর্তে তুমি যদি কোনো এই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে পারো যারা খেলা প্রেমী উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু প্ল্যাকার্ড হাতে তোমার পেছনেই রয়েছে, তুমি কথা বলার যদি একটু চেষ্টা করো তাদের সঙ্গে। একদম একদম
পুলিশ লাঠিচার্জ শুরু করেছে পুলিশ আর কি, পুলিশের আর তো কোনো কাজ নেই। এই দিক দিয়ে হাঁটা শুরু করেছি এখন, এইভাবে তো করেছে। যদি সেদিনকে আজই করে থাকতো আজকে সেখানে ভাঙচুরটা হতো না। পুলিশ ভয় পেয়ে আছে। ইস্ট বেঙ্গল মোহনবাগান দুই গ্যালারির দর্শক আজকে এক হয়ে গেছে শুধুমাত্র আমাদের যে ডাক্তার ম্যাডামকে, আমাদেরকে নৃশংসভাবে যাকে হত্যা করেছে, যে ধর্ষণ করেছে, তাদেরকে ধরতে পারে না মমতার পুলিশ দালাল। আজকে আমরা ইস্ট বেঙ্গল মোহনবাগানের উভয় পক্ষের দর্শকরা মিলে আজ প্রোটেস্ট করছি সেই বন্টির জন্য। আজকে আমাদের মমতার পুলিশ ইস্ট বেঙ্গল মোহনবাগান সাপোর্টারদের উপরে আজকে হিংস্রভাবে আক্রমণ করেছে। ওরা চায় এখানে অনেক মহিলা সিভিক পুলিশকে দিয়ে আমাদের মহিলা সমর্থকদের হাতে হাত দিয়েছে। অপরাধ কোথায়? আমি ইস্ট বেঙ্গল সাপোর্টার হয়ে মোহন করেছিলাম, ওরা লাঠি মারছিল, আমাদের ত্রিপুরাতে ছিলাম, পুলিশ পুলিশ মহিলা তাদের সাথে একটুখানি কথা বলা। জাস্টিস একজন মহিলা হয়ে আজকে মহিলার আরেকটা মেয়ের জন্য আজকে পথে নেমেছেন এবং ইস্ট বেঙ্গল মোহনবাগানের লড়াই ভুলে দুটো দল যেরকম ভাবে একত্রিত হয়েছে, তারপরেও তো পুলিশ আজকে আপনাদের উপরে একটা বাধা সৃষ্টি করলো। অবশ্যই করছে, তার জন্য তো বলছি ধিক্কার আগে এই পুলিশকে। আমি কোনো দল না, আমি শুধুমাত্র মেয়েটির জন্য এসেছি। একজন মেয়ে হিসাবে এই ঘটনা তো নিশ্চয়ই রাজ্যবাসী হিসাবে একজন বিষয় অত্যন্ত লজ্জার বিষয় এটা একটা, তার জন্য আমরা জাস্টিস চাইতে এখানে এসেছি আজকে এবং আগামী দিনে আরো আসবো আমরা এর জন্য। শুনতে পেরেছি শুধুমাত্র ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকই না, একাধিক মহিলা বা একাধিক রাজ্যবাসী আজকে কিন্তু শুধুমাত্র আরজি করের নির্যাতিতার জন্য বিচার চাইতে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, একটু শুভকরকে বলবো যদি তাদের ছবিটা একটুখানি দেখানো যায়। কিচ্ছু বলার নেই, জাস্ট স্পিচলেস, কিচ্ছু বলার নেই। এটা নোংরামোর একটা, কিচ্ছু না, নোংরামোর রাজনীতি, কিচ্ছু একটা মেয়ে এরকম হয়ে গেল, তিনি মহিলা হয়ে কি করছেন, জাস্ট কি করছেন। এত পরিমাণ পুলিশ আমরাও দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণ ফোর্স মোতায়েন করা হয়েছে, কাঁদানে গ্যাস। আমরা বলেছেন যে ফোর্স নাকি নেই, খেলা হবে না এইভাবে, নাকি ফোর্স উনি দিতে পারবেন না, গার্ড দিতে পারবেন না, তাহলে কি এগুলো? এত যে ইউনিফর্ম পরে ঘুরছে শ্যামবাজার 5 মাথার মধ্যে মোড়ে এত লোক, কি এগুলো? আমরা দেখতে পাচ্ছি পুলিশের ভয় তো উপেক্ষা করে আপনারা হাঁটছেন, এখন কোথায় যাচ্ছে? হয়তো এটা হতে পারে, আমাকে হয়তো দেখানো হবে, হয়তো অনেকে দেখছে, হয়তো আমার উপর বিপদ আসতেই পারে, কিন্তু আমি বলবো জয় হয়ে যাক, কোনো মেয়ে যেন পিছিয়ে না যায়। আসুক আরো আসুক, নাহলে হবে না, কোনোদিন নামতে পারে না। একটার পর একটা রেপ, কেন মেয়েদের সামনে? আজকে ওই 3000 জন লোক যখন হামলা করেছিল তখন পুলিশ কোথায় ছিল? তখন তো নার্সের হোস্টেলে গিয়ে ঢুকে বসেছিল হেল্প দেওয়ার জন্য। আর আজকে একটা পুলিশ চলে এলো যেখানে একটা কারোর হাতে কোনো কিচ্ছু নেই, পিসফুল প্রটেস্ট হচ্ছিল। এটা আমরা আমাদের জাস্টিস চাই, সেটা নিয়ে প্রটেস্ট করছি। আর ওই 3000 লোকগুলোকে দেখো পর্যন্ত ধরতে পারলো না যারা এখানে আরজি করকে ধ্বংস করে এলো, যেখানে মেন জিনিসটা হয়েছিল সেটাকে তো ধ্বংস করে দিল। তখন তো পুলিশ তো লুকিয়ে পড়ছিল মেয়েদের নার্সের ইয়ের কাছে। আজকে কোথায় পুলিশ? মানে পুলিশ দেওয়া ছিল না এখানে, এই কারণে ডার্বি ক্যান্সেল করেছে। আর এইটা পুলিশ সিকিউরিটি দিতে পারবে না বলে ডার্বি ক্যান্সেল করা হয়েছে। আজকে আপনারা টিভিতে দেখান যে কত পরিমাণে পুলিশ, তাহলে পর্যাপ্ত পরিমাণ পুলিশ থাকা সত্ত্বেও ডার্বি কেন হতো না? কারণ ভয় পেয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আপনারা আবার হাঁটছেন, এখন কোথায় যাচ্ছেন? কোথায় আমরা সেখানে, ওখান থেকে পুলিশ মারতে আমাদেরকে নিয়ে গেছিল। কি কারণে আমরা জানতে চাই, আমরা কেন মারা হচ্ছে আমাদের, তার পুলিশ কি অন্যায় করেছে? আমরা ইসলামের সমর্থক, আমরা খেলা দেখতে
থাকা সত্ত্বেও আমরা খেলা দেখতে পারবো না? কেন আমরা ডার্বি দেখতে পারবো? ডার্বি জলে জঙ্গলের মধ্যে লাইন দিয়ে আমরা টিকিট কাটি। ডার্বি করলে ডার্বি যদি করতেন তাহলে ডার্বি করলে আমাদের এখানে পুলিশ প্রোটেকশন দিতে পারতেন না, কিন্তু আমাদেরকে মারার জন্য যা পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে সেই জন্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমরা ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক এত অসুবিধা নেই, সারা বছর আমরা মারামারি করে, কিন্তু আজকে আমরা একসাথে থাকতাম। কিসের পুলিশ প্রোটেকশন লাগতো আমাদের? লাগতো না আমাদের পুলিশ প্রোটেকশন। আমি আমার মা বোন দিদিদের রেপ হতে দেখতে পারবো না। আমি এখানে থাকবো, মার খাবো, মরবো, তার থেকে ভালো, কিন্তু আমি এখান থেকে নড়বো না। দিদির বিচার চাই, আমার দিদির বিচার চাই, আমার দিদির বিচার চাই, আরজি করে বিচার চাই, ব্যাস একটাই কথা, আরজি করে বিচার চাই, আমার দিদির বিচার চাই, আমার দিদির বিচার চাই, ঠিক আছে, এটাই কথা। অর্থাৎ তুমি শুনলে একের পর এক ক্রীড়া সমর্থক তারা আজকে ইস্টবেঙ্গল না মোহনবাগান না মোহামেডান সেটা উপেক্ষা করে একেবারেই তারা একত্রিত হয়ে মিছিল, অর্থাৎ ক্রীড়া আজকে কে ইস্টবেঙ্গল কে মোহনবাগান কে মোহামেডান সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আর একেবারেই গুরুত্বপূর্ণ নয়, কারণ রাজ্যেরই একটি মেয়ে রাজ্যেরই মধ্যে কর্মক্ষেত্রে যে রকম ভাবে ধর্ষিতা হয়েছে এবং তার প্রাণ চলে গিয়েছে তার প্রতিবাদ চেয়েই আজকে এত ক্রীড়াপ্রেমী তাদের দলগত শত্রুতা ভুলে একত্রিত হয়েছে এবং সেই একত্রিত হওয়ার যে একটা ঐক্যবদ্ধ আন্দোলন, সেই ঐক্যবদ্ধ আন্দোলনকে ভেস্তে দিতেই কিন্তু পুলিশ একেবারেই এরকম ভাবে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং তাদের জমায়েতের কিছুক্ষণ আগেই জানানো হয়েছিল যে এই সল্টলেক স্টেডিয়ামের সামনে কোনো রকম কোনো জমায়েত করা যাবে না, কিন্তু সেই পুলিশের ভয় মুহূর্তে আরো একবার ক্রীড়াপ্রেমী যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা আরো একবার এগিয়ে যাচ্ছেন স্টেডিয়ামের দিকে। সেখানে গিয়ে পরিস্থিতিটা ঠিক কি হয়, সেখানে গিয়ে পুলিশের সঙ্গে আবারও তাদের খণ্ডযুদ্ধ বেঁধে যায় সেই ছবিটা কিন্তু আমরা অবশ্যই তুলে ধরবো। এতক্ষণ ধরে কিন্তু প্রত্যেকজন একেবারে নারী পুরুষ নির্বিশেষে তারা কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছেন, তারা কিন্তু বলছেন 14ই আগস্ট রাতে একদমই তাই। সায়ন্তিকা, তুমি যেভাবে আমাদের ছবি তুলে ধরছো, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাই, একেবারে চারদিকে অশান্তির বাতাবরণ, বাতিল ডার্বি, থামছে না প্রতিবাদ, এমনটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ডার্বি বাতিল হয়েছে এবং সেইখানে প্রতিবাদ জানানোর জন্য ইস্টবেঙ্গল মোহনবাগান প্রেমীরা যখন আরজিকর কাণ্ডের প্রতিবাদে সল্টলেক স্টেডিয়ামের বাইরে প্রতিবাদ জানাতে উপস্থিত ছিলেন, ঠিক সেই সময় ভাইরাল সেই অডিও ক্লিপিং এর জন্য একেবারে বিধাননগর পুলিশ কমিশনারেট কিন্তু প্রতিবাদের আগেই সল্টলেক স্টেডিয়াম চত্বরে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি করে দেয়। বিকেল 4টে থেকে একদম রাত 12টা পর্যন্ত এই এলাকায় জারি থাকবে 163 ধারা। এরই মধ্যে কিন্তু একেবারে ক্রীড়াপ্রেমী এবং পুলিশদের মধ্যে খণ্ড যুদ্ধ বেঁধে যায়, রীতিমতো পুলিশ বাহিনী মোতায়েন করা হয় যাতে কোনো রকম অশান্তি না হয়। শান্তিকা, আবারও ফিরছি, তুমি যেমনটা বলছিলে একটাই কিন্তু স্লোগান শুধুমাত্র চলছে, সেটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। সকলের মুখে একটাই কথা, তারা কিন্তু জাস্টিস চাইছেন। আরজিকর কাণ্ডে সেই মৃতা তরুণী চিকিৎসক যার ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল হয়ে রয়েছে চতুর্দিক, সেই ঘটনার আজ কিন্তু এই খেলার মাঠের বাইরেও পড়েছে, যেখানে কিন্তু ক্রীড়াপ্রেমীরা উপস্থিত রয়েছেন প্রতিবাদ জানানোর জন্য। তাদের একটাই মুখের বাণী, সেটা কিন্তু একদম বিধির মৃত্যুর বিচার চাই। শান্তিকা, একদমই তারা কিন্তু এই দাবিতেই তারা আজকে ফেটে পড়ছেন, তারা বারবার করে বলছেন তাদের দিদির বিচার চাই এবং এর পাশাপাশি তারা এটাও বলছেন আরজি করে যে ঘটনা ঘটেছে সেই মেয়েটির জাস্টিসের দাবিতেই, তার জন্য জাস্টিস যে আনার দাবিতেই আজ তারা একত্রিত হয়েছিলেন। আমরা আবারও সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে কথা বলবো যারা আজকে তাদের দলগত শত্রুতা ভুলে একেবারে তারা একত্রিত হয়েছিলেন। তবে তার আগে একটু শুভঙ্কর যে ছবিটা দেখাচ্ছে সেই ছবিটা তোমাকে একটু বিশ্লেষণ করতে চাইবো যে কিছুক্ষণ আগেও এই এলাকা কিন্তু পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন দুই দলের ক্রীড়াপ্রেমীরাই। পুলিশ কিন্তু লাঠিচার্জ করেছিল এবং
দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হচ্ছিল, যে প্রচুর পরিমাণ পুলিশ এখানে মোতায়েন করা ছিল, তার জেরেই কিন্তু বাকবিতণ্ডা এবং সেই বাকবিতণ্ডা পরিণত হয় ধস্তাধস্তিতে। এবং এই মুহূর্তে একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি ভারতের জাতীয় পতাকা, আমরা দেখতে পাচ্ছি মোহনবাগানের পতাকা, দেখতে পাচ্ছি ইস্ট বেঙ্গলের পতাকা, অর্থাৎ আজ একেবারেই দলীয় বিভেদ ভুলে প্রত্যেকটা ক্রীড়াপ্রেমী মানুষ, শুধুমাত্র যারা খেলা দেখতে ভালোবাসেন সেই সমস্ত মানুষগুলো আজকে ঐক্যবদ্ধ হয়েছেন। এই মুহূর্তে পরিস্থিতি এখন কিছুটা শান্ত হলেও যে কোনো মুহূর্তে আরও একবার পরিস্থিতি কিন্তু ডিটোরিয়েট করতে পারে। এবং এখানে আমাদের মোহনবাগান সমর্থক রয়েছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনারা আজকে একেবারেই আরজি করে নির্যাতিতার বিচার চাওয়ার জন্য এসেছিলেন, কিন্তু পুলিশ তারপরেও আপনাদের বাধা দিল। একদমই তাই, একদমই তাই। পুলিশ, আমরা এখানে একটি শান্তিপূর্ণ সময় করেছিলাম, মূলত স্টেডিয়ামের ভিআইপি সাথে আমাদের সকালে খাওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ জানালো যে 144 ধারা জারি আছে 200 মিটার দূরে। তো আমরা 200 মিটার দূরে ঠিক তার সামনে আমাদের জমায়েতটি হচ্ছিল। সেই মুহূর্তে পুলিশ হঠাৎই আমাদের উপরে লাঠিচার্জ শুরু করে আমাদের বিভিন্ন সাথীরা তার জন্য আঘাত পেয়েছে। তারা পুলিশ লাঠিচার্জ করেছে, অ্যারেস্ট করেছে। কেন করলো তার কোনো কারণ আমরা খুঁজে পেলাম না। একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলকে পুলিশের এত কিসের ভয়, বা প্রশাসনের এত কিসের ভয়? এই মুহূর্তে আপনাদের যে জমায়েত আবারও এগিয়ে যাচ্ছে, সেই জমায়েতটা কোথায় যাচ্ছে, কোথায় যাবেন এবার? আমাদের যে মূল দাবি ছিল যে আমরা স্টেডিয়ামে এখন আমরা প্রত্যেকে হাঁটছিলাম, আপনাদের সাথে আমরাও হাঁটছিলাম, সেই হাঁটাটা কোথায় অবধি যাচ্ছে? এখন পুলিশ আমাদেরকে যদি না আটকায় তাহলে এই মিছিলটা আপাতত হয়তো এখানেই একটি জমায়েত হয়ে শেষ হতে পারে। কিন্তু যদি পুলিশ বারবার এই মুহূর্তে লাঠিচার্জ করতে থাকে, আমরা এই মিছিল আরো সময় পর্যন্ত ধরে চালাবো। একদমই আরো একটু সামনের দিকে এগিয়ে যাব এবং আবারও কিন্তু সামনে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি, আবারও প্রচুর পরিমাণ পুলিশ তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন ক্রীড়াপ্রেমীদের দিকে। আজকে যারা কার্যত আন্দোলন শব্দটা হয়তো বলাটা ভুল, আজকে যারা আরজি করেন নির্যাতিতার জন্য বিচার চাইতে এসেছিলেন, আবারও প্রচুর পরিমাণ পুলিশ তারা কিন্তু এই দিকটাতেও এসে গিয়েছে। সেই ছবিটা আমরা সরাসরি তুলে ধরছি। যে কোনো আবার পুলিশ এবং সরকার উভয়ের বিরুদ্ধেই ক্ষোভ আজকে উগরে দিচ্ছেন ক্রীড়াপ্রেমী মানুষরা। পুলিশ কিন্তু এই মুহূর্তে ক্রীড়াপ্রেমীদের সরে যেতে বলছেন। এখানে যারা রয়েছেন আমি একটুখানি কথা বলার চেষ্টা করব, এখানে অনেক কেউ রয়েছেন। আপনারা কি আজকে মিছিলে ছিলেন? আজকে ছিলাম। আমাদের সামনে লাঠি চার্জ করা হয়েছে। এটা কোন সরকার? একজন মহিলা হয়ে কি করে মহিলাদের গায়ে লাঠি চার্জ করে? আমরা চুপচাপ দাঁড়িয়ে ছিলাম বাসে উঠবো বলে, তার মধ্যে আমাদের লাঠি চার্জ করেছে। আমরা এসছি শুধু, ওখানে বলেছেন তো গোয়েল যে 200 মিটার দূরে দাঁড়িয়ে আপনারা মিছিল করবেন, তাহলে ওদের অসুবিধা কোথায়? আমরা 200 মিটার দূরে দাঁড়িয়েছিলাম, স্লোগান দিচ্ছিলাম। তারপরে আমাদেরকে ওই দিক থেকে বিধাননগর পুলিশ আটকে তারাই কর্ডন করে এই অবধি পাঠিয়েছে। আমরা এখানে আসার পর দেখি সাধারণ মানুষ জমায়েত হচ্ছেন, হঠাৎ করে ওপার থেকে ক্যালকাটা পুলিশ, যার এইদিকে কোনো জুরিসডিকশন নেই, সে এসে আমাদেরকে বলছে সরে যেতে হবে। বাইরের জুরিসডিকশনে ক্যালকাটা পুলিশ কাজ করছে কি করে? উনারা আমরা দাঁড়িয়ে আছি কি করে কথা বলছেন? 13 নম্বর আইল্যান্ড থেকে তারা কর্ডন অফ করা শুরু করেছে। 13 নম্বর থেকে বাইপাস অবধি প্রত্যেকটা গলি তারা কর্ডন অফ করে রেখেছে। আমার চোখের সামনে একজন বলল সে হসপিটালে কাজ করে, তার আইডি কার্ড রয়েছে, হসপিটালে যাবে, তাকে যেতে দেওয়া হয়নি। এগিয়ে যাবো, যেদিকে পুলিশ এগিয়ে যাচ্ছে ওইখানটা কিন্তু আবারও নতুন করে একটা উত্তপ্ত পরিস্থিতি, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে স্লোগান চলছেন এবং আবারও সেই একই দাবি, উই ওয়ান্ট জাস্টিস, সেই দিকে ছবিটা একটুখানি তুলে ধরার চেষ্টা করবো। অর্থাৎ তুমি দেখতেই পাচ্ছ যে এখানে যারা রয়েছেন কি রকম ভাবে তারা কিন্তু তাদের ক্ষোভ উগরে দিকে যেরকম তারা এখানে জমায়েত করছেন, এর পাশে কিন্তু পুলিশ হচ্ছে। একদমই শান্তিকা, তুমি যেমন দেখাচ্ছ যে প্রচুর সাধারণ মানুষ কিন্তু সেখানে একত্রিত হয়েছেন এবং উই ওয়ান্ট জাস্টিস, এটাই কিন্তু তাদের মূল ধ্বনি। যে ধ্বনি এখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, সেই ধ্বনি কিন্তু একেবারেই ডার্বি ম্যাচ বাতিলের পর সাধারণ ক্রীড়াপ্রেমীদের সঙ্গে সঙ্গে অন্য সাধারণ মানুষেরা যারা সেখানে উপস্থিত সকলের কণ্ঠে তাদের বক্তব্য, তারা সাধারণ প্রতিবাদ করতে গিয়েছেন, কিন্তু সেখানে পুলিশের লাঠিচার্জ কেন, এটা কিন্তু তাদের জিজ্ঞাসা। পুলিশ কেন তাদের লাঠিচার্জ করবে? যেই
যথেষ্ট পরিমাণ পুলিশ না থাকার কারণে ম্যাচ বাতিল হয়েছে, সেই এত পরিমাণ পুলিশ কি করে তাদের প্রতিবাদ মিছিলকে এইরকম ভাবে উত্তেজিত করবার জন্য ব্যবহার করা হলো, সেই বিষয় নিয়ে কিন্তু তারা জিজ্ঞাসা ছুড়ে দিচ্ছেন। প্রতিবাদ তাদের একটাই, তারা কিন্তু এই নির্যাতিতা মহিলার, তার চিকিৎসকের, তার কিন্তু মৃত্যুর সুবিচার যাতে হয় সেই দিকেই কিন্তু তারা প্রতিবাদ ধ্বনিত করছেন। সেই প্রতিবাদ করবার জন্যই তারা এখানে উপস্থিত রয়েছেন। রীতিমতো আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ কিন্তু সেখানে উপস্থিত, যারা প্রতিবাদের জন্য উপস্থিত রয়েছেন, কিন্তু সেখানে পুলিশের উপস্থিতি একটা খণ্ডযুদ্ধ বেঁধে যায় এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আজ 163 ধারা কিন্তু জারি করা হয়েছে সল্টলেক স্টেডিয়াম চত্বরে, যেখানে 163 ধারা জারি করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। আজ বিকেল 4টে থেকে রাত 12টা পর্যন্ত কিন্তু এই এলাকায় জারি থাকবে 163 ধারা। তাদের একটাই কিন্তু ধ্বনি আমাদের সকলের কানে আসে, সেটা যে উই ওয়ান্ট জাস্টিস। স্লোগান তুলছেন প্রতিবাদীরা। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকদের গলায় উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। তাদের দাবি, তারা শান্তিপূর্ণ অবস্থান করছেন, কোনো রকম অস্ত্র নিয়ে আসেননি, উত্তেজনা তৈরি করবার কোনো রকম ইচ্ছেও তাদের নেই, শান্তিপূর্ণ অবস্থান করতে চাইছেন তারা। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকরা প্রশ্ন তুলেছেন, যদি নিরাপত্তার দাবি তুলে ডার্বি বাতিল করা হয় তাহলে প্রতিবাদ আটকাতে এত পুলিশ মোতায়েন কেন? এবং বিধাননগর পুলিশ তারা ভয় পেয়ে আমার বোনের বিচার না দিয়ে তারা আমাদেরকে যে আনজাস্টিস করছে, আমরা জাস্টিসের জন্য এখানে আজকে এক জায়গায় হয়েছি। দুই পতাকা এখন এক পতাকা হয়ে গেছে, যার নাম আমাদের আর্জিকর, যার এভিডেন্স লোপাটের জন্য এই আন্দোলন, এভিডেন্স লোপাটের জন্য এই আন্দোলন। এভিডেন্স লোপাট না হলে, এত কিছু লোকানো না হলে এত প্রবলেম হওয়ার কথা নয়। তোমরা আন্দোলন করতে তারপরেও পুলিশের কাজ করছে, কারণ ভয় কাজ করছে, কারণ বসে কাজ করছে, কিন্তু মানুষের গলা ডার্বিতেও আটকানো যেত না। হাজার হাজার মানুষ স্টেডিয়ামেও আটক করতো, বিদ্রোহী হয়ে উঠতো, সেটা রাস্তায় হয়ে উঠেছে। এই যে আজকে মাঠের লড়াই ভুলে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান প্রত্যেকে একত্রিত হয়ে আজকে সবার একটাই সুর, জাস্টিস ফর আর্জিকর। ইস্টবেঙ্গল মোহনবাগানের বিদ্রোহীটা যুদ্ধটা শুধু মাঠের মধ্যেই, যেখানে মানুষের আবেগ চলে আসে, মানুষের সততা চলে আসে এবং মানুষের রেপুটেশন দর্শককে রক্ষা করে, যে রাষ্ট্র দর্শককে রক্ষা করে। এবং এই মুহূর্তে এই ছবিটা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান শত্রুতা ভুলে গেছে, একত্রিত। আজকে ফুটবল জিতেছে, স্বৈরাচারীদের শাসন আজ হার মানবে। মোহনবাগান জিতেছে, ইস্টবেঙ্গল জিতেছে, দুটো দল আজকে জিতেছে। ওরা ফুটবল বন্ধ করতে পেরেছে, কণ্ঠস্বর বন্ধ করতে পারবে না আমাদের। এত পুলিশ আজকে এখানে ঘুরছে, খেলাটা কেন করলো না? আমাদের বলা হলো পুলিশ ফোর্স দিতে পারবে না, ঠিক আছে? তাহলে এত পুলিশ কেন দিয়েছে? এত পুলিশ কেন দিয়েছে? সেদিনকে দাবি একটাই ছিল যে আজকে মাঠে দুই গ্যালারির অ্যাকশন, জাস্টিস ফর আর্জিকর। মানুষ, পুলিশ মন্ত্রী ভয় পেয়েছে, তার কারণে আজকে আমাদের প্রতিবাদ। কেন করছে? আমরা তো আওয়াজ তুলতাম, যে রেপ হয়েছে তাকে নিয়ে আমরা আওয়াজ তুলতাম, তাই তো? তাহলে পুলিশ কেন বাধা দিচ্ছে আমাদের? আমরা তো কোনো ভুল কাজ করছি না, আমরা কি অপরাধী? আমরা সঠিক সিদ্ধান্ত নেমেছি, আমরা প্রোটেস্ট করতাম আর্জিকর নিয়ে, পুলিশ কেন বাধা দেবে? পুলিশ আমাদের সহযোগিতা করার বেলায় পুলিশ বাধা দিচ্ছে, পুলিশ এখানেই আপনাদের যে দাবি, যে স্লোগান, সেটা কি আপনারা এখান থেকে আমরা আর্জিকরের দাবি যেটা ছিল, দেখা যাক এখন কি হয়, কতটা কি হয়, তারপর আমরা দেখছি। একজন মহিলা হিসেবে তো আজকে একজন মেয়ে হিসেবে একজন মেয়ের আজকে এইভাবে ধর্ষণের বিচার চাইতে নেমেছো, এইভাবে একত্রিত হয়ে আজকে এই প্রতিবাদ, কি বলবে? এইভাবে একত্রিত হয়ে যে আজকে প্রতিবাদ করছো তোমরা, খেলার বিবাদ খুলে, কি বলবে গোটা বিষয়টা নিয়ে? আমরা চেয়েছিলাম একটা পিসফুল প্রোটেস্ট করতে মাঠে গিয়ে, কিন্তু সেটা আমাদের করতে দেওয়া হলো না। অফুরন্ত আমাদের খেলাটা বন্ধ করে দেওয়া হলো, এটা ভেবে যে জাস্টিসটা হবে না, কিন্তু তাও আমরা করবো যতটা আমাদের পক্ষে পছন্দ। তোমার এখানে দেখতে ডার্বি যতই বন্ধ হোক, অপরাধের বিচার হোক, কি বলবে?
আজকে তোমার কাছে আরো একবার আসবো যে সোশ্যাল মিডিয়া খুললেই বলা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান আজকে 10-10 রাজ্য সরকার শূন্য, এটা তোমরা এরকম বিভিন্ন রকমের মিম ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই যে গোটা বিষয় তোমাদেরকে যেভাবে আটকানো হলো, এটা কি গোটা রাজ্যে, এই ঘটনাটা গোটা রাজ্যের তো নিশ্চয়ই একটা লজ্জা, এবং তারপরে আবারও যেভাবে সম্পূর্ণভাবে এটা গোটা ইন্ডিয়ার জন্য একটা লজ্জার ব্যাপার যে আমাদেরকে প্রোটেস্ট করতে দেওয়া হচ্ছে না। প্রথমত ইন্ডিয়াতে এমন একটা কাণ্ড হচ্ছে, সেটাই সবচেয়ে বড় লজ্জার ব্যাপার। আর তার উপর মানুষ জানতো যে ডার্বি একটা আবেগ, এখানে গলা উঠবে, স্টেডিয়ামে গলা উঠবে, গলাটাকে দাবানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনো মতে এই রাস্তায় তারা দাবাতে পারবে না। যেটা ডার্বিতে করা হতো হয়তো শান্তিভাবে করা হতো, সেটা এখানে বিদ্রোহী ভাবে করা হচ্ছে, আর করা হবেও। যেখানে প্রশাসন একটি ম্যাচ করানোর জন্য প্রোটেকশন দিতে পারে না, আজকে সাধারণ মানুষ যারা শুধু জাস্টিস চাইছে তাদেরকে আটকানোর জন্য এত পুলিশ কোথা থেকে এলো? তাহলে প্রশাসন বলুক তাদের মেরুদণ্ডটা ভেঙে গেছে, তারা ধর্ষককে আটকাতে পারে না, তারা সাধারণ মানুষকে আটকায়। একটা ডার্বির মতো বাঙালির একটা উৎসবকে বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে কি করছে? ধর্ষককে তারা আটকাচ্ছে। হয় না, বাংলায় থাকতে গেলে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে নিয়ে থাকতে হবে। আমি আবার একটুখানি ছবিটা দেখানোর কথা বলবো শুভঙ্করকে। যেদিকে তাকাচ্ছি আজকে কিন্তু একটাই ছবি, একটাই কণ্ঠ শুধু শোনা যাচ্ছে, একটাই স্লোগান, আজকে নিয়ে ইস্ট বেঙ্গলকে, মোহনবাগানকে, মোহামেডান একেবারে কিন্তু আজকে নির্ভর করছে না। মাঠের লড়াই কিন্তু আজকে আর কোনো জায়গাতেই অবশিষ্ট নেই, শুধুমাত্র একটাই স্লোগান, একটাই শট। একদমই তাই শান্তিকা, যে ফুটবল বাঙালির আবেগ, সেই ফুটবল কিন্তু প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে, এবং এই প্রতিবাদে সামিল সমস্ত ক্রীড়া প্রেমীরা যারা সেখানে উপস্থিত রয়েছেন, পুলিশের দ্বারা লাঠিচার্জ সমস্ত কিছু সত্ত্বেও তাদের কিন্তু আটকানো যায়নি, প্রতিবাদ তারা করছেন। আমরা আর+ নিউজের পর্দায় একদম এক্সক্লুসিভলি আপনাদেরকে দেখাচ্ছি যে পুলিশের দ্বারা এবং লাঠিচার্জ আটক করা সত্ত্বেও তাদের কিন্তু প্রতিবাদকে আটকানো যায়নি, প্রতিবাদ থামানো যায়নি। শান্তিপূর্ণ আন্দোলনে কেন লাঠিচার্জ করতে হলো, এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। সমর্থকদের আটক করা হচ্ছে, তাদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, তবুও কিন্তু প্রতিবাদকে আটকানো যাচ্ছে না। মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল সমর্থকদের অভিযোগ, পুলিশের লাঠিচার্জ